নমস্কার বন্ধুরা, অঞ্জনা ভট্টাচার্য 5 হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই। আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আছি এক প্রকার। আমরা দেখতে দেখতে একেবারে সেই জ্যৈষ্ঠ মাসের 19শে জ্যৈষ্ঠ, 2রা জুন আর রবিবার এবং একাদশী তিথি এইখানে আমরা চলে এসেছি। এবং আজকে সেই শুভ দিন, যে শুভ দিনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস। এই দিবসে আমরা পুজো করি এবং সেই যে তেঘরিয়া জায়গায় লোকনাথ মঠে মহাতীর্থ ও উৎসব হয় এবং ধামে সেখানেও উৎসব হয়। উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া ধামেতেও কিন্তু ভীষণভাবে ভালো পূজা উৎসব হয়। তাছাড়া অন্যান্য স্থানেও বেশ ভালো লোকনাথ বাবার উৎসব হয়। ওখানে যত লোক যায়, মানে হাজার হাজার লোক যায়, কেউ না খেয়ে আসে না। এমন সুন্দর বাবা লোকনাথের মানে আশীর্বাদ আছে। যত লোক যায়, যত লোক, হাজার হাজার লাখ লাখ লোক, কেউ কিন্তু না খেয়ে আসে না। বাবা লোকনাথের এমনই কৃপা এবং আশীর্বাদ রয়েছে সেই লোকনাথ বাবার সেই সমস্ত স্থানে। বাবা লোকনাথ ব্রহ্মচারী, আর তিনি জিলিপি খেতে ভালোবাসেন, অমৃতি খেতে ভালোবাসেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে তাল মিছরি দিলেই উনি সন্তুষ্ট হন। উনি হচ্ছে গিয়ে শিবের আর এক শিবের আর এক রূপও বলা যেতে পারে, বাবা লোকনাথ। এবং তার তো বাণী মন্ত্র অনেকেই জপ করে থাকেন এবং তিনি এই কথা সকলকে বলেছেন যে তিনি সকলের গরিব বড়লোক ধনী মধ্যবিত্ত, তিনি সকলের। এই যে গরিব বলে তাকে দেখবে না, ধনী তাকে দেখবে, তা কিন্তু নয়। তিনি কিন্তু সকলের ভগবান। তিনি বলেছেন যে যখন যে মতো অবস্থায় থাকবে সেই মতো অবস্থায় আমাকে স্মরণ করিবে। রণে বনে জলে জঙ্গলে যে মতো অবস্থায় থাকবে তাকে স্মরণ করলেই কিন্তু তিনি সেই স্থানে গিয়ে ঠিক তিনি একটা সমস্যার সমাধান করে দেন। তিনি যখন তিনি যখন একদম খুব ছোট ছিলেন, শোনা যায় যে এক ব্রাহ্মণ তার পৈতে তৈরি করছিলেন। সেই পৈতেতে এমন পাক দিয়ে মানে গিট্টু পড়ে গিয়েছিল, পৈতে খুলতে পারছিল না। আর সেই পৈতে তখনকারের যুগে, এখন তো প্রত্যেকটা জায়গায় দোকান, প্রত্যেকটা জায়গায় দশকর্মার দোকানেই পৈতে পাওয়া যায়। আর তখন ওই হাট বসতো বা অনেক দূর থেকে আনতে হতো তখনকারের যুগে। সেই তিনি মন্ত্র পড়ে সেই পৈতের পাক খুলে দিয়েছিলেন। অত ছোট বালক মন্ত্র পড়ে পৈতের পাক খুলে দিয়েছিলেন। তখনই ব্রাহ্মণ পুরোহিত বুঝতে পেরেছিলেন যে এই বালক সাধারণ বালক নয়, তিনি অসাধারণ বালক এবং এর মধ্যে কিন্তু স্বয়ং ভগবান বিরাজ করছেন। পরবর্তীকালে তিনি বহু লোকের উপকার করেছেন, আর তারপরে তিনি অমর হয়ে আছেন লোকনাথ। এবং সেই লোকনাথের কৃপা এবং আশীর্বাদ আমরা কোটি কোটি লোক আমরা জানি এবং তার নাম আমরা জানি এবং আমরা তার নামে পুজো করে থাকি। সেই শুভ দিন, আর এই দিনটা রবিবার দিনটা একাদশী তিথি, ভীষণ ভালো শুভ দিন। এই কিছুদিন আগেই আমরা ত্রিলোচনা অষ্টমী বা কাম্যলোচন পুজো আমরা করেছি। তারপরে গত শনিবার ছিল হচ্ছে নবমী, আর রবিবার হচ্ছে গিয়ে নবমী এবং দশমী একেবারে একই দিনে পড়ে গেছে। এবং এই যে রবিবার কিন্তু একাদশী তিথি এবং ভালো তিথি, শুভক্ষণ, শুভ তিথি পড়ে গেছে। এই একাদশী কিন্তু আমরা অপরা একাদশী নামে অনেকে পালন করে থাকেন, অনেকেই একাদশী ব্রত পালন করে থাকেন। এই একাদশী ব্রত যারা পালন করে থাকেন এবং বহু লোক হচ্ছে গিয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পুজো করে থাকেন। বাবুইহাটির তেঘরিয়াতেও লোকনাথ মঠে কিন্তু বেশ ভালোই মহা উৎসব হয় এবং মহাতীর্থ চাকলায় সেই বাবা লোকনাথের পূজা হয়ে থাকে।
মন্দির ভীষণ সুন্দর, ভীষণ ভালো, আর বাবার তো তুলনা নেই। বাবাকে যে যেমনভাবে ডাকে বাবা সাড়া দেন। বাবা হচ্ছে গিয়ে অতুলনীয়। লোকনাথ বাবা তো একেবারে মানুষের প্রিয় এবং স্বনামধন্য, এবং তার পূজা, সমস্ত কিছু পূজা আমরা দিয়ে তাকে আমরা শ্রদ্ধা করি এবং তার কৃপা লাভের জন্য আমরা পূজা করে থাকি। আর এই দিনটা সকলের শুভ কামনা করে আসুন আমরা শ্রী লোকনাথ ব্রহ্মচারীর শরণাপন্ন হই।